আজ 14 ডিসেম্বর 2023। প্যারিসে এখন সময় সন্ধে 6:30। দিল্লি থেকে 9 ঘন্টা 20 মিনিটের দীর্ঘ জার্নির পরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে আমরা এখন নেমেছি। আমাদের জার্নি শুরু হয়েছিল কলকাতা থেকে, আর সেই আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ইউরোপ ডায়েরিজের আগের এপিসোডগুলো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। প্যারিসে বেসিক্যালি দুটো এয়ারপোর্ট আছে, একটা চার্লস ডি গল আর একটা অর্লি। অর্লিটা যদিও সিটির অনেক কাছে কিন্তু ছোট, সব ফ্লাইট ওখানে যায় না। হ্যাঁ, ওখানে সব ফ্লাইট যায় না। চার্লস ডি গলে অনেক ফ্লাইট আসে এবং এটাই বেশি পপুলার আর কি। এনিওয়েজ সিডিজি বলে আর কি। তো সিডিজি ওয়ার্ল্ডের 9th বিজিয়েস্ট এয়ারপোর্ট আর ইউরোপের 3rd বিজিয়েস্ট আফটার ইস্তানবুল এয়ারপোর্ট আর হেথ্রো। বলে রাখি, সর্টি মিন্স এক্সিট, এইটুকু পড়াশোনা শিখেছি এগোদিনে। এনিওয়েজ প্লেসটা মনে পড়ছে? হ্যাঁ, এই প্লেসটা আমরা ইউটিউবে সো মেনি টাইমস দেখেছি। এয়ারপোর্টে নামার পর থেকে এখন অবধি আমরা ইনস্ট্রাকশন ফলো করেই এগোচ্ছি। ফ্রেঞ্চ ছাড়া ইংলিশেও সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। যেহেতু ইংলিশ এখানে খুব একটা পপুলার ল্যাঙ্গুয়েজ না, তাই কমিউনিকেশন এবং ট্রাভেলিং এর জন্য ফোনে গুগল ট্রান্সলেটর অ্যাপটা রাখতে পারো, যেটা কিন্তু তোমাদের খুব হেল্প করবে। আর অবশ্যই নেট কানেকশন যেন থাকে। এই টোটাল ইউরোপ ট্রিপে যা যা ইম্পর্টেন্ট অ্যাপস দরকার পড়বে সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। খুব ভালো লাগলো পুরো ব্যাপারটা, শুরুতেই এসে এত ঝা চকচকে, কমপ্লিটলি ডিফারেন্ট। এনিওয়েজ আমরা চার্লস ডি গলের টার্মিনাল 1-এ এসে পৌঁছেছি। আমাদের কিন্তু টার্মিনাল 3-তে যেতে হবে। এই প্যারিসের সিডিজি এয়ারপোর্টে টোটাল 3টে টার্মিনাল আছে। টার্মিনাল চেঞ্জ করার জন্য এখানে চলে শাটল ট্রেন, যেটা অ্যাবসলিউটলি ফ্রি। এই শাটল ট্রেন করেই আমরা টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-তে যাব, কিন্তু তার আগে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজটাও কালেক্ট করে নিতে হবে। ইমিগ্রেশনের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। এখানে একবারে নেমেই ইমিগ্রেশন হয়ে যাবে সাথে সাথে, তারপর বোধহয় লাগেজ পিক আপ করবো। কত সিস্টেমেটিক্যালি পুরো জিনিসটা হচ্ছে না। এভরিওয়ান ইজ সো ডিসিপ্লিন, লাইক দে আর ফলোয়িং দ্য রুলস সো ওয়েল। অ্যান্ড ভাষা কিছু বুঝতে পারছি না, কিন্তু তাও কোনো অসুবিধা হচ্ছে না। ভিড় আছে দেখতেই পাচ্ছেন সামনে। তো হয়ে যাক প্রসেসটা, তারপর সবটা জানাচ্ছি যে কি কি দরকার পড়ে বা কি কি জানতে চায়। এনিওয়েজ টার্মিনাল 1 থেকে এখন আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে, উইচ ইজ লাইক আমাদের RER-B ধরতে হবে। সেই দিকে এগোচ্ছি, বাট তার আগে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। আমাদের ইমিগ্রেশন প্রসেস খুবই সিম্পল ছিল। দিল্লিতে যেমন আমরা একসাথে একই কাউন্টারে ইমিগ্রেশন কমপ্লিট করেছিলাম, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল কাউন্টারে যেতে হয়েছিল। জাস্ট পারপাস অফ ভিজিট এবং নেক্সট ডেস্টিনেশনের কথা জিজ্ঞেস করেছিল, আর তার সাথে পাসপোর্ট, হোটেল বুকিং ভাউচার আর ইন্ডিয়ার রিটার্ন টিকিট দেখতে চেয়েছিল। তাই তোমরাও যখন ইমিগ্রেশন প্রসেসের সম্মুখীন হবে, মিনিমাম এই ডকুমেন্টসগুলো নিজের হাতের কাছে অবশ্যই রাখবে। আমরা লাগেজ কালেকশন সেকশনে প্রায় চলেই এসেছি। আমাদের লাগেজ বেল্ট নাম্বার 2-তে দেওয়া হয়েছে। আজ সকালে সৌভিক নিজের VI নাম্বারে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক রিচার্জ করেছিল, কিন্তু পরে জানতে পারলাম সেটা অ্যাক্টিভেট হতে ইউজুয়ালি 24 ঘন্টা লাগে। তাই আমাদের এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই একটা ইউরোপিয়ান লোকাল সিম কার্ড নিয়ে নিতে হবে। ওকে, আমাদের লাগেজ কালেকশন হয়ে গেছে। এখন আমরা টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-এর দিকে যাচ্ছি। আমরা ওখান থেকে RER-B ট্রেন ধরবো। তো লেটস মুভ। আমরা এখন অরেঞ্জ হলিডে ট্রাভেলের কাউন্টারে রয়েছি।
এই অরেঞ্জের নেটওয়ার্ক তোমরা এই ইউরোপে সব জায়গাতেই পাবে, কিন্তু যদি তোমরা এক্সক্লুসিভলি ফ্রান্সে ট্রাভেল করো তাহলে তোমরা বিউগেজ টেলিকমের সিমও ট্রাই করতে পারো। যেহেতু আমরা অন্য কান্ট্রিজও ট্রাভেল করব, তাই আমরা অরেঞ্জটাই প্রেফার করলাম। এখানে তোমরা 7 দিন, 14 দিন অথবা ম্যাক্সিমাম 28 দিনের জন্য ট্যুরিস্ট সিম পাবে। এখানে যে কোনো কোম্পানির মোস্ট পপুলার প্ল্যান হচ্ছে 14 দিনের। অরেঞ্জেরও 14 দিনের প্ল্যানের দুটো অপশন তোমরা পাবে। একটা হলো 4G 12GB ইন্টারনেট, যেটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 20 ইউরো বা 1850 টাকা। আর একটা হচ্ছে 4G 30GB ইন্টারনেট, যেটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 40 ইউরো বা 3800 টাকা। আর তাছাড়াও এই প্ল্যানগুলোর মধ্যে তোমরা এনাফ লোকাল এবং ISD টক টাইম পাবে। তোমরা এরকম কাউন্টার থেকে ফিজিক্যাল সিম নেওয়া ছাড়াও ইউরোপ অথবা ইন্ডিয়াতে বসেও অনলাইনে ই সিম পেয়ে যাবে। এই সিম নেওয়ার জন্য আলাদা করে কোনো ডকুমেন্টস লাগবে না। এই ট্যুরিস্ট সিম তোমরা ইউরোপের সব এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশনে রিলে নামক একটি স্টেশনারি শপেও পেয়ে যাবে। আরও ডিটেলসে এই ট্যুরিস্ট সিমের ব্যাপারে জানতে হলে আমাদেরকে কমেন্ট করো। সো অরেঞ্জ হলিডের একটা সিম কার্ড নিলাম, ওটা আমি নিলাম যেটা ওটা 14 ডেজের জন্য। ওটা 39 ইউরো 99 সেন্টস নিল। আমরা একটা 100 ইউরো দিলাম, ব্যাস কাজটা হয়ে গেল। সিম অ্যাক্টিভেট হয়ে গেছে। নেটটাই খুব ইম্পর্টেন্ট, তো নেটের জন্য নিলাম। ওটা 30GB নেট দেবে আমাকে টোটাল ফর 14 ডেজ। ফার্দার আর লাগলে তখন আবার রিচার্জ করে নেব। সো এখান থেকে আমাদের নিচে যেতে হবে বললো। ওকে, লিফটে। Est-ce que tu m'as imposé ou pas? Ouais, bah oui, s'il te plaît, tu m'as imposé. এখন আমরা লিফটে সেকেন্ড ফ্লোরে যাব। ওখান থেকে আমরা শাটলে করে যাব হচ্ছে টার্মিনাল 3। টার্মিনাল 3 থেকে আমরা নেব হচ্ছে RERB ট্রেন প্যারিস সিটি সেন্টার যাওয়ার জন্য। অবশেষে আমরা টার্মিনাল 1 থেকে বেরিয়ে এসেছি শাটল ট্রেন ধরার জন্য, যেটাকে CDG ভ্যাল বলে। এই CDG এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাদের ট্রেন বা বাস ধরার আছে তাদেরকে কিন্তু এই শাটল রুটই ফলো করতে হবে। এখানে সব কিছু এত সুন্দর, লাইক সিঁড়ি দিয়ে ওঠার কোনো ব্যাপারই নেই, সবই এরকমভাবে যেতে হবে। এসকেলেটার এসকেলেটার এসকেলেটার, বাট ভেরি বিউটিফুল। এখান থেকে আরিয়ার ট্রেন 5 মিনিট অন্তর অন্তরই আছে, আর পিক টাইমে 5 মিনিট অন্তর অন্তর আসে, আর যদি অফ টাইম থাকে তাহলে মোটামুটি 20 মিনিট অন্তর অন্তর আসে। তো রাশ রাশ যাই আপাতত। CDG এয়ারপোর্টে টার্মিনালগুলোর মধ্যে ডিস্টেন্স অনেকটাই বেশি, তাই এই শাটল ট্রেনগুলো অনেকটা সময় বাঁচায়। আর সব থেকে মজার ব্যাপার হলো এগুলো অটোমেটিক শাটল ট্রেন, যেখানে কোনো ড্রাইভার নেই, আর তার জন্য এর সার্ভিস খুবই ভালো। এতে সার্ভিস ভোর 4টে থেকে রাত 1টা অবধি। Les pickpockets peuvent être présents à bord de votre train. Nous vous invitons à veiller à vos effets personnels. Please look after your bag and valuables at all times. 请随时保管好您的行李和贵重物品。জাস্ট টার্মিনাল 1 ছেড়ে দিয়েছি, এবার এখান থেকে একটা পার্কিং প্লটে নিয়ে যায় ওরা। তারপর পার্কিং প্লট থেকে ডিরেক্ট টার্মিনাল 3তে নেবে। তারপর সেখান থেকে আবার একটা পার্কিং আসবে, সেখান থেকে আবার টার্মিনাল 2তে নিয়ে যায়। মানে টোটাল ওদের এই জার্নিটা এরকমই চলে, টার্মিনাল 1, দেন টার্মিনাল 3, দেন টার্মিনাল 2। তো এই পুরো সার্ভিসটা কিন্তু ফ্রি থাকে, এটা জাস্ট টার্মিনালের মধ্যে শিফটিংয়ের ব্যাপার আর কি। এই শাটল ট্রেন টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 অবধি সময় নেয় 5 থেকে 7 মিনিট।
এই সিডিজি এয়ারপোর্টে কার পার্কিং এর জন্য আলাদা করে দুটো পার্কিং স্টেশন করার জন্য মনে হয় এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম খুবই ভালো। So we are about to reach Terminal 3. টার্মিনাল 3-তে এসে গেছি। এখন এই ট্রেনটা ডিপার্ট করবে টু অ্যানাদার পার্কিং প্লট, সেখান থেকে আবার যাবে টার্মিনাল 2-তে, আর ওটাই ওদের এন্ড জাংশন। অ্যান্ড ইয়েস, দ্য ট্রেন লেফট। আমরা টার্মিনাল 3-তে এসে পৌঁছে গেছি। আর একটা এখানে গাড়ি ওয়েট করছে, এই যে এটা রওনা দিয়ে দিল। We are heading to Terminal 3, Roissy Pole. উচ্চারণ করাটা এখানে একটু চাপের, যদিও এইটা ঠিকঠাকই ছিল। There are still to come, তখন দেখবো। আচ্ছা, দিস ইজ টার্মিনাল 3। এখান থেকে বেরোলাম আমরা প্যারিস RER-B ট্রেন ধরবো, ঠিক আছে? তো ওটা রাইটে, তো লেটস মুভ। নতুন জায়গা, সবটা একা একা চিনে করা একটু চাপের। অবভিয়াসলি একটু এদিক ওদিক হবে, একটু মানিয়ে নেবেন। আচ্ছা, এখন টিকিট কাটবো আমরা। RER-B এর ট্রেনের টিকিট কাটতে এসেছি। আপনারা চাইলে ক্যাশেও কাটতে পারেন অথবা কার্ডে। ল্যাঙ্গুয়েজ সিলেকশন করলাম। To Paris. ফুল ফেয়ার আছে, রিডিউস ফেয়ার আছে। আমাদের অ্যাডাল্ট যেহেতু দুটো টিকিট কাটতে হবে। সিঙ্গেল 2, সো 2290 সরি, মানে 11.45 করে ইচ 11 ইউরো 45 সেন্টস। এবার হচ্ছে কার্ড দিতে হবে। এখানে ন্যাভিগো পাসেরও ব্যবস্থা আছে, আমরা কার্ড দিয়ে করলাম। কার্ড কাজ মনে হয় হয়ে গেছে, টিকিটটা আসার পালা। হ্যাঁ, ইয়েস, আমরা we got 2 tickets। এই টিকিট কিন্তু মনে পড়ছে আমরা ছোটবেলায় কলকাতা মেট্রোয় এই টিকিট দিতাম, আবার এই টিকিটই আমাদের ক্যারি করে রাখতে হতো। আমার তো খুব ভালোই মনে আছে। আপনাদের কার কার মনে আছে, মনে থাকলে জানাবেন। আমরা পুরো জার্নিটা আপনাকে দেখাবো যে ওখানে কি মেশিনে আপনারা। আচ্ছা, এটা কন্টিনিউ করো। ডু ইউ ওয়ান্ট টু রিসিট? ইয়েস, নিয়ে নেওয়াই ভালো। কি আছে? আচ্ছা, টিকিট কিন্তু টিকিটটা কেয়ারফুলি রাখো। রিসিটও এখানে এলো, রিসিট দিয়ে দেবে আপনাকে। মোটামুটি ঠান্ডা আছে এখানে, মোটামুটি। প্রথমবার একটা নতুন দেশে। Are you from India? Yes. Yeah. First time you're coming? Yeah. Be careful, lot of pickpocket in the train. You can get everything. একদম। Well, wallet, cell phone, everything. Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ। You take it here, in the train, you keep it inside. প্যারিসে আসার আগেই আমরা স্টাডি করে এসেছিলাম প্যারিস যতটাই টুরিস্টিক প্লেস, ঠিক ততটাই কিন্তু বলতে খারাপ লাগলেও পিকপকেটস এবং স্ক্যামারদের জায়গা। সো একটু অন্যমনস্ক হলেই কিন্তু বিপদ, তাই সব সময় চোখ কান খোলা রাখাটাই কিন্তু ভালো। এখানে আমরা টিকিটগুলো ভ্যালিডেট করলাম, ঠিক যেরকম আপনাকে বলছিলাম যে এখানে দেখতে পারেন এই যে টিকিটের যে এন্ট্রি পয়েন্ট, এখানে টিকিট ঢোকানোর পরে আপনার এই রকম জায়গা দিয়ে টিকিটটা আবার বেরোবে। বেরোনোর পরে আপনারা এদিক দিয়ে বেরিয়ে যাবেন লাগেজ নিয়ে। বেরিয়ে গিয়ে আপনার টিকিটটা কিন্তু সাথে রাখবেন। টিকিটটা আপনারা যখন আবার নেক্সট স্টেশনে বেরোবেন, ওই টিকিটটা কিন্তু আবার আপনাকে ওখানে এই সময় দেখাতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে খুব বড় ধরনের আপনার পেনাল্টি লাগতে পারে।
তো আমরা না করলে ওই টিকিটটা এক্স্যাক্টলি ভ্যালিডেট কিন্তু করতেই হবে মাস্ট। সো টিকিট ভ্যালিডেট হয়ে গেছে, এখন আমরা এগোচ্ছি 22-24 ট্রেন এক্ষুনি আসবে প্ল্যাটফর্মে। সো হ্যাঁ, এটা ট্রেনের স্টেশন। ক্যামেরা কিন্তু শক্ত করে ধরে রেখো, আদারওয়াইজ যা শুনছি ভেরি কেয়ারফুল। সাকসেসফুলি এখনো অবধি আমরা সবটা করছি, লেটস সি। প্ল্যাটফর্ম নাম্বার, আচ্ছা এই দিকটা প্ল্যাটফর্ম নাম্বার 24, মানে নেমে আমাদের রাইটে প্ল্যাটফর্ম 24 আর লেফটে 22। এখানে কোন কোন গাড়ি কোথায় যাবে সেটা দেখাচ্ছে, সব ডিটেলস দেওয়া, টাইম দেওয়া, 8 মিনিটে আর কোনটা কোন প্ল্যাটফর্মে আসবে গাড়ি আসছে, সেটাও 3 বলা। মিনিটে আসছে। তো 3 মিনিটে যেটা আসছে সেটা হচ্ছে গেয়ার টু নর্থ। কি স্টেশন যাবে এই রুটটা একটু দেখে রাখুন। আরইআরবি এই হচ্ছে চার্লস ডি গল এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে গেয়ার টু নর্থ। তার মাঝে 10টা মতো স্টেশন পড়বে, 33 to 35 মিনিটস মতো লাগে নর্মালি। তো আজকে কিন্তু ট্রেন যথেষ্ট ফাঁকা। নর্মালি এটা অফিস টাইমে যথেষ্ট ভিড় থাকে, কিন্তু কেয়ারফুলও থাকা দরকার। এখানে কিন্তু যথেষ্ট স্ন্যাচাররা ঘুরে বেড়ায়। সো এই মুহূর্তে ফাঁকা থাকলেও আমাদের কেয়ারফুলি সব কিছু তুলতে হচ্ছে আপনাদের যেগুলোকে শো করার জন্য। আমাদের 5টা স্টেশন অলরেডি কভার হয়ে গেছে। আর কটা স্টেশন বাকি আছে? আর 5টা স্টেশন বাকি আছে। আর 5টা স্টেশনের পরেই আমরা নামবো প্যারিস মেইন স্টেশন, গেয়ার টু নর্থ। তো গেয়ার টু নর্থ থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্সে হোটেল, কতটা 10 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স। আমরা গুগল ম্যাপ অন করে নেব, অন করে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব। তো আজকে ভেবেছিলাম কোথাও বেরোবো, কিন্তু সেটা হয়তো আর পসিবল হবে না। আজকে টোটালি রেস্ট নেব, দেন কাল থেকে শুরু হয়ে যাবে আমাদের প্যারিস অভিযান। সো ফাইনালি আমরা চলে এসেছি প্যারিস গেয়ার টু নর্থ স্টেশন। এটা হচ্ছে মেইন স্টেশন প্যারিসের। এখান থেকে মেট্রো পরিষেবাও রয়েছে। আমরা স্টেশনের অলমোস্ট বাইরে এসেছি। ক্রিসমাসের জন্য দেখুন খুব ভালোভাবে সাজানো গোছানো হয়েছে। এইটা কিন্তু স্টেশনটা সবসময় খুব ব্যস্ত থাকে। এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। সেখানেও ম্যাপই ভরসা, দেখা যাক হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা হোটেলে রওনা হচ্ছি। তার আগে আমরা এখানে একটা সিগনালে দাঁড়িয়েছি। এই দিকে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা যাচ্ছে হচ্ছে আপনার স্টেশন দিকে। এই রাস্তাটা হচ্ছে আপনার একদম গেয়ার টু নর্থের মেন রাস্তাটা, ঠিক আছে? গেয়ার টু নর্থ থেকে গেয়ার ডে লিস্ট স্টেশনের রাস্তা ধরে জাস্ট 10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম হোটেল অকো। এই হোটেলের পাশেই রয়েছে গেয়ার ডে লিস্ট স্টেশন। এই স্টেশন ব্যবহার করেই আমরা কালকে সাইট সিইং স্টার্ট করব।
টানা 21 ঘন্টা জার্নির ফলে আজ খুব এক্সস্টেড। পরের ভিডিওতে হোটেল ট্যুরটা তোমাদেরকে করিয়ে দেব। আজ তাহলে ভিডিওটা এই অবধিই থাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দিও। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আমরা যথারীতি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অফকোর্স আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল এক্সক্লুসিভ আইনভিক্স ট্রাভেলগ।